ওই মেয়ে তখন ডাইরেক্ট পীর সাহেবকে চাপে ধরছে, আর পীর সাহেবের বুকের ভিতরে যাইয়া এত মজা পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ চুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রের ঠিক নাই, কথা বলে ঠিক না? আপনার বউকে মাজারে পীর সাহেবের কাছে পাঠান, আপনি কি দুর্বল? আপনার বউকে বলবেন আমি তোর বড় পীর, পছন্দ হয় না? আয়েশা, ফাতেমা, খাদিজা, আসিয়া, মারিয়ম, হাজেরা, রহিমা, এদের জীবনীগুলো কিনে দিবেন। স্ত্রীকে বলবেন এগুলো সব জান্নাতি নারী, এই বইগুলো পর, জান্নাতি জীবন গড়, জান্নাতের রাস্তা ধর, তারপরে মর। আর এখন সব ডিজিটাল পীর, পীরের নামে ভণ্ড, মহিলা মুরিদ নারী পুরুষ একত্রে জিগিরি করে, মহিলা নারীর দেখে বুড়ো পীর তাও লোভ সামলাবার পারে না, মহিলা মুরিদ দেখলে কয় মা আয় আয়, কথা কয় না। চিন্তা করছি এত বড় আল্লাহর ওলি আমারে ডাকতেছে, যদি না যাই জাহান্নামের জায়গা হবে না। আপনার বউকে আপনি একটা বাচ্চার জন্য পীর সাহেবের কাছে পাঠান, সন্তান দেওয়ার মালিক কে? কোন মাজারের বাবার ক্ষমতা আছে একটা ছেলে দিতে পারে? ইব্রাহিম আলাইহিস সালামকে ৮৬ বছর বয়সে সন্তান দিয়েছেন কে? সে আল্লাহ আজও আছে না নাই? কিছু চাইলে কার কাছে? ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, বান্দারে যখন নিঃস্ব অসহায় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, আমি আল্লাহ তোমার শূন্য হাতটা পূর্ণ বানায় ফেরাই দেবো। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ভণ্ডের আবির্ভাব হয়ে গেছে, ওদের নাকি নামাজ লাগবে না, যে পীর বলে নামাজ পড়া লাগবে না, ওইটা পীর না টাটকা শয়তান। সিজদার মধ্যে একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি, এরকম ভণ্ড আছে না নাই? গাঁজা খায়া মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কোথাও খুঁজে পাওয়া যায় না, বগলে চুল দিয়ে বেরিবার হয়েছে, সুন্দরবনে অবস্থা হলে বান্দরবনের কি অবস্থা? আজকে মাজারগুলো হয়ে গেছে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। বাপরে বাপ, আমাদের গাইবান্ধার একটা জায়গায় ওরস শরীফে দাওয়াত পাইছিলাম, আজ থেকে সেই 11 সালের ঘটনা। বাজান গো, ওই ওরস শরীফের মাহফিলে যায় দেখি এমন কায়দায় গাঁজাগুলো খাইতেছে, আর চতুর্দিক দিয়ে গাঁজার আসরে বসে গেছে, এমন কায়দায় গাঁজার কলকিতে টান মারে ধোঁয়া ছেড়ে দিচ্ছে। বাইরে থেকে প্রশাসনের লোকেরা দেখে মনে করতেছে ওরসের রান্না চলছে, কথা বোঝেন নাই? ওই গাঁজার কলকিতে টান মারতেছে, আর ডুগি তবলা বাজায় গান গায়, আমি পাপী গুনাহগার বান্দা জহির, আমি পাপী গুনাহগার বান্দা জহির, কেমনে হব রে পার, ও জহির বাবা নৌকার মাঝি আমাই করিও পার। কিয়ামতের ময়দানে বিচার দিবস যেদিন কায়েম হবে, 2-4টা কি নৌকা পাওয়া যাবে? কথা কন না কে? পাওয়া যাবে? এটা পাতা খুঁজে পাওয়া যাবে, পাতা। আর নৌকা রেডি করে বলে পার করে দিবে, এরকম ভণ্ডবীর আছে না নাই? রাগ করতেছেন নাকি? কয় ওই হেলাল সাদ নৌকার মাঝি আমাই করিও পার। যে জায়গায় আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবী আনাফসি আনাফসি বলবে, নিজেকে নিয়ে পেরেশানিতে থাকবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদে সিজদায় মাথাটা নত করে থাকবেন। আল্লাহ তখন আসমান থেকে ডেকে বললেন, হাবিবুল্লাহ ও আমার বন্ধু, আর কাঁদবেন না, আজকে আপনার কাঁদার দিন না, আজকে আপনার আনন্দের দিন, আপনি মাথা উঠান, আপনি যা বলবেন আজকে আমি আল্লাহ তাই শুনবো। নবী হবেন সুপারিশের কান্ডারি, আর তোর বাবা গাঁজা খায়া। কথা বলেন না কেন? হক কথা বলা লাগবে। আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস। পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানি, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, এই যে বাগেরহাটের খান জাহান আলী, এই যে বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহওয়ালাদের মাধ্যমেই বাংলার জমিনে আমরা ইসলাম পেয়েছি।
এজন্য আগে রেডিওতে ঝড় তুফান আসার আগে কি গান হইতো? ওলি আল্লাহর বাংলাদেশ, শেখ ফরিদের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এটা ওলিদের পাক ভূমি, কথা বলেন ঠিক কি না? এই ওলিদের পুণ্যভূমিতে এখন পীরের লেভেল করে কিছু ভণ্ডের আবির্ভাব ঘটেছে। আমার ওয়াজ হক্কানি আল্লাহওয়ালাদের বিরুদ্ধে কথা বলার সাহস আমার নাই। আমি যা বলি ভণ্ডদের বিরুদ্ধে বলি, বেদাতীদের বিরুদ্ধে বলি, যারা মাজারগুলোকে পূজার মতো শ্রদ্ধা করে। মাজারগুলোতে পূজা, মাজার পূজা শুরু হয়েছে না? কথা বলেন না কেন আপনারা? রাগ করতেছেন না? কয়টায় আছে না, হিন্দু দাদা বাবুরা ব্যস্ত মা নিয়ে, আর মুসলমান ব্যস্ত বাবা নিয়ে। বাবা বেশি হওয়া লক্ষণ খুবই খারাপ। যার বাবা যত বেশি তার জন্ম তত খারাপ। কথা বলে ঠিক কি না? বাবা বেশি হওয়া ভালো না। খবরদার কোনো ভণ্ডের কাছে যাবেন না। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। পীর ছিল শাহজালাল, খানকায় বীর, রাজপথে বীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ময়দান ফাঁকা করছে। জনগণ যখন বিশ্বাস করে নেতার মার্কায় সিল মারা এলাকার নেতা বানায় দেয়, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। এরকম নেতা অবশ্য আমাদের বাংলাদেশে নাই। কথা কি বুঝতে পারছেন? মনে হয় মন খারাপ করবেন না বাজান গো আমার। মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। নির্বাচনের আগে দেখবেন মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, দেখা মনে আসমান থেকে জিবরাইলের খালু নাজিল হয়েছে। কথা বলেন ঠিক না? আমরাও কম খারাপ না। ওই মার্কার চা, বিড়ি, পান, সিগারেট খায় কি স্লোগান আছে না নাই? নেতা পাইছে একখান ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান। যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান গেছে কবরে, তোমরা কেন ওপরে? কথা কন ঠিক কি না? ওই চা, বিড়ি, পান, সিগারেট খায়া আহারে সাধারণ জনগণ কি লাফান লাফায়, আছে না নাই? কথা কন। কয় বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকা পোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশাখাই গরিবের রক্ত। কথা বলেন ঠিক কি না? পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। যখন চিৎকার মেরে বলে নেতা আলুর দাম বেড়ে গেল, তেলের দাম, কয় চুপ চুপ। আগে দিন গেলে 30-40 টাকা ইনকাম করতে, এখন তুমি 600 টাকা 1000 টাকা ইনকাম করো। তোমার ইনকাম বেড়ে গেছে, এই জন্য জিনিসের দাম বেড়ে গেছে। জনগণ চুপ। কথা বলেন না কেন? মনে রাখবেন বাজান, বাড়ির অভিভাবক যদি শক্ত না হয়, ছেলে মেয়ে দুষ্ট হওয়া স্বাভাবিক। এজন্য সমাজের অভিভাবক যদি শক্ত হয়, সমাজের সব কিছু ওই অভিভাবকের কন্ট্রোলে থাকবে। অভিভাবক যদি নড়বড়া হয়, সব কিছুর দাম বেড়ে যাবে, নেতার কোনো কিছু করার ক্ষমতা থাকবে না। নেতা বলে 36 টাকা আলু, দোকানে যায় যদি বলা হয় 36 টাকা দিতে বলছে, কয় বিঘা আলু লাগাছে ওরা? কথা কয় না কে? কয় যে নেতা বলতেছে আলু 36 টাকা, ও কয় বিঘা লাগাইছে? তাহলে এই জনগণ নেতার কথা মানে? এইভাবে হবে না, বলা লাগবে 36 টাকার 1 টাকা যেই দোকানদার আলু বেশি বিক্রি করবে, 20 লাখ টাকা জরিমানা, 3 বছরের জেল। ওই দোকানদার 1 টাকা বেশি নেওয়ার সাহস পাবে না। চিনি সে যে সেঞ্চুরি পার করছে আর নিচে নামে না। কি হয়েছে চিনির? এত সুগার মিল বাংলাদেশে, কোটি কোটি টাকা বাজেট হয়, চিনির দাম কমে না কেন? কথা কয় না। ভারতে এখনো চিনি 50-55 টাকা। অন্য দেশে কোনো জিনিস যদি 1 টাকা 2 টাকা বাড়ে কৈফিয়ত দেওয়া লাগে, আর এক রাতে 40 টাকা তেল বাড়ে, আর কমানোর সময় 5 টাকা। এ দুঃখ রাখবো কোথায়? এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, দুনিয়ার নেতাদের করি না ভয়, আমি ইসলামের দুশ্মনদের করি না ভয়। হক কথা বলা লাগবে। বোবা শয়তান হয় লাভ আছে?
প্রতিবাদ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সব জিনিসের দাম বেড়ে গেছে। গরিব মানুষ বাজারের ব্যাগ না কান্নাকাটি করে, ওদের কান্না দেখার কেউ নাই। নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকা হাতে দিয়ে সেলফিও তুলবে, কান্না বন্ধ করবে, পরে 5 বছর পর আর আসবেন না। না বসেন, কষ্ট হচ্ছে আপনাদের না? ওয়াজ কি চলবে না দোয়া করবো? রাশেদ ভাই আপনি ভয় পাবেন না, যা হবে আকার ইঙ্গিত হবে, কারো নাম বলা হবে না। কথা কথা ঠিক কিনা? নাম বলে লাভ কি? আপনারা চেনেন না, বলা রাখবে কেন? ঠিক আছে, বোঝা যায় তো, ভয় পাইন না, ভয় পাওয়ার কারণ আমি আছি তো। হ্যাঁ, সব তো হুজুরে গেলে নাকি কন? আচ্ছা বাজান গো, আমার চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, আজকে নরম পায়া সব হুজুরদের দোষ। আর কত নায়িকা কত কিছু করে, কত নায়ক কত কিছু করে, ওদের কোনো দোষ নাই। কথা কন ঠিক কি না? ওই যে এক নায়িকা নাটক করে, তিশা না কি যে নাম, আজকে ডিবি অফিসে গেছে, বলে আমি সমস্যায় আছি, একটু ডিবি অফিসে জানাইতে আসছি, আমার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করা হচ্ছে, আমার বিভিন্ন অডিও ক্লিপ ভাইরাল করা হচ্ছে। তো তুমি কথা না বলে ভাইরাল হয় কেমনে? কথা কয় না কেন? আজকে এগুলো বলা যাবে না, বলা যাবে না বাজান গো। কোন নায়িকা কি করলো এটা মূল বিষয় নয়। আজকে বাজান হাজারো অপরাধ যারা করে তাদেরকে আমরা কোনো কিছু বলি না, কিন্তু নিরপরাধ মানুষদেরকে আমরা কষ্টের সাগরে ভাসায় দেই। কথা বলেন ঠিক কি না? এই দুনিয়াতে যত খারাপ কাজ করে তাদেরকে আমরা দাম দেই, আর যারা ভালো মানুষ ভালো কাজ করতে চায় তাদেরকে আমরা মানুষের সামনে পচানোর চেষ্টা করি। এই হুজুরের এই অপরাধ, অমুকের এই অপরাধ, তমুকের এই অপরাধ। কিন্তু মনে রাখবেন বাজার, এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। বিচার দুনিয়ার আদালতে নয়, আল্লাহর আদালতেও একদিন সবার বিচার হবে। কথাকে বোঝা গেল? যাই হোক, ওই নায়িকার অডিও ফাঁস হয়ে গেছে। কেউ বলে পরকীয়া প্রেম, কেউ বলে প্রেমিকের সাথে এটা হয়েছে, কেউ বলে মেয়েটা আত্মহত্যা করতে মারা গেছে, আত্মহত্যা করে মারা গেছে। এইবার মেয়েটা বলে না, আমি আত্মহত্যা করে মরি নাই, ঘুমের বড়ি খাইছিলাম। কি খাইছিলাম? আমার জ্ঞান ছিল না, হাসপাতালে নিয়ে গেছে, আর গুজব ছড়াইছে আমি নাকি আত্মহত্যা করছি। আমি খুব শক্তিশালী একটা মেয়ে, আমি আত্মহত্যা করব না। ভালো, আত্মহত্যা না করা ভালো। তোমার মতো সুন্দরী বেঁচে থাক। কথা কয় না কে? রাগ করতেছেন মনে হয়? বেঁচে থাকো, তবে আল্লাহ যদি হেদায়েত দান করে নামাজ কালাম পড়ে ভালো হয়ে যাও। নাটক সিনেমা এগুলো কইরা নিজেরকে সত্যবাদী দাবি করে কোনো লাভ হবে না। কথা কন ঠিক কি না? আল্লাহ একটু রূপ সুন্দর দুধ দিয়েছে, ওইটা এখন নাটক সিনেমা করে নিজেকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কি না? আল্লাহ সুন্দর চেহারা দিয়েছে, একটা ভালো স্বামী দিকে বিয়ে করো, সংসার করো। কথা কয় না কে? তা না করে নাটক করে। 8-10টা ছেলের সাথে এখন প্রেম করছে না কি করছে আল্লাহ ভালো জানে। এগুলো আবার বলাও যাবে না, বললে আবার ঝামেলা। কথা কন ঠিক কিনা? কারণ নায়কেরও বইয়ের অভাব নাই, নায়িকারও স্বামীর অভাব নাই, সবাই সুন্দর। কথাকে বোঝেন না? বেশি সুন্দর দেখে বান্দরও বেশি। কথা কয় না কে? রাগ করতেছেন আপনারা? লিল্লাহি তাকবীর। সৌন্দর্যের অহংকার করবেন না। হাজারো সুন্দরী মরার আগে চামড়া ঝরে গেছে, চেহারার দিক তাকায় বোঝাই যায়নি এটা কি সেই মেয়ে। কথা কয় না কে? চলেন, আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। কি বলছিলাম ভুলে গেছি মনে হয়। কি বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করবো না। এদের ওদের সেনা বড় দায়। কথা কন ঠিক কিনা? ওরা নানান ভেজ নিয়ে আপনার আমার সামনে আসবে। বাজান গো আমার, রাস্তার একটা ফকিরক 500 টাকা দিয়েও সেলফি তুলবে আর বলবে আমি জনতার নেতা। কথা কন ঠিক কিনা? রাস্তার একটা ভিক্ষুক মহিলাকে বুকের সাথে জড়ায় নিয়ে বলে আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। কি অভিনয় করে জনগণের আবেগ নিয়ে খেলা করে, এরকম অবশ্য বাংলাদেশে কেউ করে না।
এজন্য বাজান ওদের চিনে রাখতে হবে, আর যাত্রার পিছনে লাফালাফি করা যাবে না। মনে রাখবেন দেশের জনগণ ঠিক, পুরো দেশ ঠিক। আপনি এক নাম্বার, দেশের নেতাও হবে এক নাম্বার, কথা কন ঠিক কিনা? কিন্তু আগে জনগণকে ভালো মানুষ হওয়া লাগবে, আল্লাহওয়ালা হওয়া লাগবে, নেককার নামাজি, আল্লাহর প্রিয় গোলাম হওয়া লাগবে। তাহলে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দেবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের অবস্থা হয়ে গেছে এমন, তেঁতুল গাছের নিচে এক পাগল হাত তুলে বলে আল্লাহ রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়ি ভাঙ্গা দে, লম্বা লম্বা আম রুপালি দে। আল্লাহ ডেকে বলে পাগল রে, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়ায়া আম চাইলে যেমন হবে না। নির্বাচনের আগে নেতার কাছে 500,000 টাকা খাইয়া ভোট বিক্রি কইরা আল্লাহর কাছে উমরের মতো নেতা চাইলে নেতা পাওয়া যাবে না। আপনি যখন হাত তুলে বলেন আল্লাহ এদেশের নেতাদেরকে উমরের মতো আদর্শবান বানায়া দাও, আল্লাহ তখন ডেকে বলে হে বান্দা, উমরের দেশে থাকার মতো জনগণ কি হতে পেরেছিস? কথা কনে রাগ করতেছেন নাকি? এজন্য নেতা এক নাম্বার যদি বানাইতে চান তাহলে আপনাকেও এক নাম্বার হওয়া লাগবে। যেমন জনগণ তেমন নেতা হবে, কথা বলেন ঠিক কিনা? আপনি তাহাজ্জুদ পড়নেওয়ালা বান্দা হলে আপনার নেতাও তাহাজ্জুদ পড়নেওয়ালা বান্দা হবে। এই জন্য আমরা মনে রাখতে হবে একটা কথা, গাছের গোড়া ঠিক মাথা ঠিক। আমরাই পারি এই সমাজের কল্যাণে, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে ইসলামকে যদি প্রতিষ্ঠিত করতে পারি তাহলে ইসলামের সুশীতল ছায়াতলে সবাই আশ্রয় গ্রহণ করবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে যদি প্রতিষ্ঠিত করতে পারি, কোরআনের সমাজ কায়েম করতে পারি, এ সমাজে চুরি দুর্নীতি ডাকাতি খুন রাহাজানি টেন্ডারবাজি সাদা ধর্ষণ কোনো কিছু থাকবে না। এই সমাজটা একটা মিনি জান্নাতে পরিণত হবে যখন আল্লাহর কোরআন পার্লামেন্টে কায়েম হবে। লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। এইবার খাজনা পরিশোধ করে দিয়ে দিল, জনগণের বাহাবা পাইল। ওই দেশের মন্ত্রী ছিল, মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, এইবার সবাই এক চান্সে ভোট দিয়া সেই গোরস্থানের দারোয়ান কাবুজ নামের ফেরাউনকে মিশরের মন্ত্রী বানায় দিল। এইবার মিশরের মন্ত্রী হয়ে যাওয়ার পর আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই দেশের যিনি বাদশা ছিল, বার্ধক্য জনিত কারণে বাদশা মারা গেল। বাজানো গো আবার এইবার ফিরাউন সমস্ত জনগণ আর নেতাদেরকে ডেকে বলে শোনো, রাজ্যের বাদশা মারা গেছে, বাদশাহের সিংহাসনটা খালি আছে, এইবার তোমরা বলো তোমাদের মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে আপনার চরিত্র আগেই জানা হয়ে গেছে, আপনার চাইতে ভালো মানুষ নাই, আপনি আমাদের যদি বাদশা হয়ে যান আমাদের তাতে কোনো আপত্তি নাই। জনগণের সমর্থন পাইয়া নেতারাও সমর্থন দিয়া বলল হ্যাঁ আপনি মিশরের বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণ আর নেতাদের সমর্থন পাইয়া ওই গোরস্থানের কাবুজ হয়ে গেল মিশরের বাদশা। মিশরের বাদশাহীর সিংহাসনে বসার পর এইবার নেতার চোখে কোনো ঘুম নাই। কি নাই? আরো জোরে। নেতার চোখে কোনো ঘুম নাই, আজে বাজে স্বপ্ন দেখে লাফালাফায় ওঠে, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় ওঠে। 2-3 রাত নেতা যখন ঘুমাইতে পারে না বাজান গো, ওই দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষীর লিডার নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে দবিরা রে, ভাগ্য গবেষণা করে দেখ আমার পথের কেন জানি সমস্যা হয়ে যাচ্ছে, রাতের বেলা আমি ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফালাফায় উঠি, কি হয়েছে আমার আমি নিজের সমস্যা বুঝতে পারতেছি না। এইবার দবিরা বলে নেতা টেনশন নেবার কোনো কারণ নাই, আমি বিষয়টা দেখতেছি। এইবার দবিরা জ্যোতিষী মানুষ ভাগ্য গবেষণা করে বলে নেতা যদি আপনি ছিলেন তরমুজের ক্ষেতের লেবার, সেখান থেকে গোরস্থানে দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান আপনি রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাবার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর ফেরাউনের মাথা ঠান্ডা না গরম? গরম মানে
যদি দবিরা বলতো মুসা দেবে খানকা বানাবে বৈশে বৈশে জিকির করবে, তাহলে মাথা গরম হইতো না। ফেরাউন চাইলে নিজের খরচে 2-4টা খানকা বানায়া দিত। কথা বলেন ঠিক কিনা? আজকেও যারা খানকায় বসে জিকির করে লাফালাফি করে দেখেন না, তাহলে ভণ্ড পীর যেখানে আমরা নাই সেখানে, আরো আসতে, ভণ্ড পীর যেখানে আমরা নাই সেখানে, হক্কানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি সেখানে। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। আমি পীর মুরিদদের বিরুদ্ধে কোনো কথা বলি না। আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে, মানুষ অমুসলিম ছিল মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে বাংলাদেশের একটা অভিনেতা নাম হলো প্রবীর মৃত্যু, কথা কয় না কেন? আজকে একটা কথা বলা হয়েছে এই প্রবীর মৃত্যু নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মুসলমান হয়েছেন। এ কথা সত্য হইলে তো আলহামদুলিল্লাহ। উনি এক সময় বলেছিলেন, আমি অসুস্থ মানুষ, আল্লাহর কাছে একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখে। এই ভিডিওটা ভাইরাল করে মানুষ বলতেছেন এই অভিনেতা প্রবীর মৃত্যু এই বয়সে সে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই কথা চতুর্দিকে ছড়ানো হচ্ছে। এইবার তার বড় ছেলে বলতেছে, না 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 না, আমার বাবা মুসলমান হয় নাই, এ কথা গুজব ছড়ানো হচ্ছে। এজন্য বাজান, কেউ যদি মুসলমান হয়, ঈমান গ্রহণ করে, এটা সত্য কথা, কিন্তু আমি এটাকে স্বাগতম জানাবো, আমরা এটাকে বাহবা বলবো। আলহামদুলিল্লাহ, কেউ যদি অমুসলিম থেকে কালেমা পড়ে মুসলমান হয়, তার জন্য হৃদয় নিংড়ানো দোয়া ভালোবাসা থাকবে। কিন্তু একটা মানুষ অমুসলিম মুসলমান হয় নাই, কিন্তু এটা নিয়ে গুজব ছড়ানো যাবে? তথ্যটা আগে জানা লাগবে, কতটুকু সত্য কতটুকু মিথ্যা, আদৌ তিনি মুসলমান হয়েছেন কিনা সেটাকে জানতে হবে, তারপরে প্রচার করা লাগবে। এখন ফেসবুকে লেখালেখি হচ্ছে আলহামদুলিল্লাহ, অবশেষে সিনেমা অভিনেতা প্রবীর মৃত্যু কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এ কথা বলে তারা অনেকে পোস্ট করতেছেন। এইবার তার বড় ছেলে এই বিষয়টাকে অস্বীকার করে বলেছেন, আমার বাবা এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই, আমার বাবা এখন অসুস্থ, আমার বাবা কানে শোনে না, ঠিক মতো কথা বলতে পারে না। আসলেই তার বাবা কালেমা পড়ে মুসলমান হয়েছে কিনা, বহু সিনেমা নাটকের মধ্যে উনি মুসলমান হয়ে অভিনয় হয়তোবা করেছেন, কিন্তু অনেক জায়গায় আল্লাহর কথাও তিনি 2-1 বার বলেছেন। এই ভেবে অনেকে ভেবেছেন লোকটা মুসলমান হয়ে গেছে, আদৌ তিনি মুসলমান হয়েছেন কিনা এই বিষয়টা তিনি নিজেই বলতে পারেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তার ছেলেটা বলেছেন, আমার বাবা কালেমা পড়ে মুসলমান হয় নাই। এজন্য সত্য জেনে আমাদের প্রচার করা লাগবে, কারো বিরুদ্ধে গুজব ছড়ানো যাবে না। আসলে ঘটনা সত্য না মিথ্যা, তিনি যদি মুসলমান হন আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তাকে ঈমানের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আর যদি মুসলমান না হয়ে থাকেন, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তাকে যেন হেদায়েতের পথে কবুল করেন, জোরে বলেন আমিন। তিনি অসুস্থ, আল্লাহ যেন সুস্থতা দান করেন, জোরে বলেন আমিন। কথা যেটা বলছিলাম মনে হয় ভুলে গেছেন, ভুলে গেছেন? ভালো করে বুঝবেন বাজান গো আমার, ফিরাউনের মাথা গরম হয়ে গেছে, ভালো করে বোঝেন। আজকেও যারা খানকা নিয়ে বসে আছে তাদেরকে টার্গেট করা হয় না, ওরা খানকা নিয়ে রমরমা ব্যবসা করতেছে। কিন্তু যারা আল্লাহর জমিনে দিনকে প্রতিষ্ঠিত করতে চায়, এক আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করে, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢুকানো হয়। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম, এইবার ফিরাউন হামানকে ডেকে বলে, হামান এই দিকে আয়। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। হামানকে ডেকে বলে, হামান তাড়াতাড়ি করে বল, ঘটনা তো একটা ঘইটা গেছে, আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না, কি করা যায়? এইবার বাজান গো আমার, হামান ডেকে বলে, নেতা টেনশন নেবার কোনো কারণ নাই, মাইট ইজ রাইট, জোরজার মূল্য তার পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? এইবার বাজান গো আমার, হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে মুসার আগমন ঘটবে না, আপনার পথের কাঁটাও তৈরি হবে না। এই কথা শোনার পর ফিরাউন ডেকে বলে, হামান রে, আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে
শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। ছেলে সন্তান হইলেই ধরে আর জবাই করে। মুসা মাত্র কয়জন? এবার বিরক্ত হচ্ছেন আপনারা? যদি বিরক্ত হন দোয়া করে দিন। আপনারা বলে অনেকক্ষণ ওয়াজ শুনবেন আজকে সারাত। হ্যাঁ, নড়াচড়া করি না, ওটা বসা করলে কিন্তু বিরক্ত লাগে। একটু ধৈর্য নিয়ে বসেন, পেশাব লাগলেও আধা ঘন্টা 1 ঘন্টা আটকান, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। জি 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 জি, লিল্লাহে তাকবীর। দয়া করে ওটা বসা করেন না, অনুরোধের ভাষায় বলবো, ওটা বসা করেন না। জি, এদিক খেয়াল করেন বাজান গো আমার, কথা বলতে আমার আপত্তি নাই যদি আপনারা শোনেন। লিল্লাহে তাকবীর। একটু আওয়াজ দেন। কি বলছিলাম ভুলে গেছেন? মুসা মাত্র কয়জন? আর জবাই করে কত হাজার হাজার। তার মানে জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি হাজার জনের উপরে চাপায়া দেয়। কথা বলেন ঠিক কি না? মুসা সন্দেহে জবাই করতে করতে 3 মাসে হাজার হাজার সন্তান জবাই করলেন। 2টা বর্ণনা পাওয়া যায়, কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, আবার কেউ বলেছেন 80,000-এর মতো ঘটনা। যাই হোক, একটু মনোযোগ দিয়ে শোনেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার। এইবার 3 মাস অতিবাহিত হয়ে গেল। দবিরাকে ডেকে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখো আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো। এইবার দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে এইটা বলার ক্ষমতা আমাদের নাই। কথা বোঝেন নাই মনে হয়? এইটা বলার ক্ষমতা আমাদের নাই। এই কথা যখন বললেন ফিরআউন চুপ হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরআউন চাই মারতে। ওর 14 গোষ্ঠী এক জায়গায় হইয়া মুসা নবীকে মারতে পারবে? মুসা নবীকে মারতে পারবে না। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়, ফিরআউন এইবার রাগান্বিত হয়ে সেনাবাহিনীদেরকে ডেকে বলে, তাড়াতাড়ি করে চতুর্দিকে ছড়ায় পারো, যে জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবা, যাও এলাকায় নামিয়ে পড়ো। এলাকায় তল্লাশি চালানো শুরু হলো, একেবারে চিরুনি অভিযানটাকে ফেলে দাও। কথা দিলাম গো, তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব, বলুন সুবহানাল্লাহ। এইবার ফিরআউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালাইলেন, সার্চ করলেন, তন্ন তন্ন করে বাড়ির চতুর্দিকে খুঁজলেন, কোথাও কোনো সন্তান খুঁজে পাইলেন না। এইবার সমস্ত বাহিনী যখন ব্যর্থ হয়ে চলে যায়, বাজান গো আমার, মুসা নবীর বাবা 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, বিবি রে, ওই জালেমদের ভয়ে সন্তানটাকে চুলার ভিতরে ফেলে দিলি। আমার মন ডেকে বলে, আমার মুসা মনে হয় আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। ওরা যদি ছেলেটাকে জবাই করতো, বুকে লাশটা জড়াইয়া কাঁদতে পারতাম। বাবা হিসাবে, মা হিসাবে মুসা নবীর মা বাবার অন্তরে দয়া মায়া আছে না নাই? মুসা নবীর বাবা কান্দে, মা কান্দে। বাজান গো আমার, মুসা নবীর মা বাবা কান্দে, সন্তানের জন্য তাদের দরদ লাগে, মায়া লাগে। আপনার আমার মা বাবার অন্তরে দয়া মায়া আছে না না? বাজান গো আমার, এইবার মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলুন সুবহানাল্লাহ। এইবার সন্তানটাকে কোলের মধ্যে নিলেন। আবারও কে যেন গাইবি আওয়াজ দেয়, এলহামের মাধ্যমে ডেকে বলে, মুসার মা আর কতদিন জালেমদের ভয়ে সন্তানটাকে লুকিয়ে রাখবা? এইবারে মায়ের লেখা শেষ চিঠি পড়বেন না? কথা যেন মনে থাকে। হ্যাঁ, কষ্ট হচ্ছে না? বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, এ যুবকের দল মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। এইবার দেখে বলে, মুসার মা আর কতদিন জালেমদের ভয়ে লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসায় দাও। কথা দিলাম গো, তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব, বলুন সুবহানাল্লাহ। এইবার সিন্ধুক পাবেন কোথায়? মুসা নবীর মা টেনশনে পড়ে গেল। সকালবেলা কে যেন ডেকে বলে,
মিস্ত্রি লাগবে মা, ও মা মিস্ত্রি লাগবে, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা চিন্তায় করে এরকম ভাবে কেউ তো কোনোদিন ডাকে নাই, ও মিস্ত্রি তুমি এই দিকে আসো আসো। মিস্ত্রি যখন কাছে আসলেন ডেকে বলে মিস্ত্রি তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে মা আপনার যদি মনে হয় এমন একটা সিন্ধুক আপনার দরকার যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দেবেন, আপনি চাইলে আমি এরকম সিন্ধুক বানায় দিতে পারি। মুসা নবীর মা এই কথা শোনার পর বলে মিস্ত্রি রে তুমি তোমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুক তো আমার দরকার। মিস্ত্রি এইবার বলে মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে, বলেন আল্লাহু আকবার। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়া মিস্ত্রি দৌড়ায়, পিছন থেকে ডাইকা বলে মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা এই কথা শোনার পর ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিলা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে যদি তোমার কথা মনে হয় আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। সুবহানাল্লাহ জোরে বলবেন না? একটু জোরে সুবহানাল্লাহ। এইবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিলেন, আর মেয়ে মারিয়মকে বলে মা সিন্ধুক বাঁচতে বাঁচতে কই যায় খবর নিয়ে আসবি। লম্বা ইতিহাস লম্বা করব না, সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়। সিন্ধুক বাঁচতে বাঁচতে ফিরাউনের ঘাটে চলে গেল। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। ফিরাউন কাফের হওয়ার পরেও মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করতো। মারহাবা কোন। এইবার বাজান ফিরাউনের সেনাবাহিনী সিন্ধুকটা তুইলা নেতার সামনে নিয়ে গেছে। ফিরাউন এইবার ডেকে বলে সিন্ধুকটা খোলো তো তাকায় দেখি। সিন্ধুকটা যখন খোলা হলো সবাই তাকায় দেখে আহারে সিন্ধুকের ভিতরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। মারহাবা কোন। বাজান গো আমার। এইবার ফিরাউন বলে তরবারি আন জবাই কর। এইটাই মুসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো এই সিন্ধুকের কাঠের দিকে তাকায় দেখো, এমন কাঠ কি তোমার দেশে আছে? এইবার ফিরাউন সিন্ধুকটা নাইরা সাইরা কাঠটা দেইখা চিন্তা ভাবনা করে বলে বিবি রে আমি তাকায় দেখতেছি এই সিন্ধুকের কাঠ আমি কেন আমার বাপ দাদা 14 পুরুষও কেউ দেখে নাই। আসিয়া এইবার ডেকে বলে স্বামী এটা ভিন দেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে লালন পালন করে আমি বড় করতে চাই। এই কথা শোনার পর ফিরাউন চিন্তা করলো এতগুলো মারলাম মুসা খুঁজে পাইলাম না, আর বিবি একটা ছেলেকে পালতে চায়, বায়না করেছে যা তোরে দিয়ে দিলাম। অনেক সময় অনেক কঠিন স্বামীও বইয়ের কাছে দুর্বল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কথায় আছে বাজান যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য, বলেন আল্লাহু আকবার। এইবার আসিয়াটাকে বলে স্বামী সন্তান তো দিলেন ঠিক আছে, এই সন্তানকে দুধ পান করাবে কে? রাজ্যের মধ্যে ঘোষণা দেন ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তার বেতন দেওয়া লাগবে। ফেরাউন এইবার রাজ্যের মধ্যে ঢোল পেটায় দিল, হাজার হাজার মহিলা ফেরাউনের দরবারে উপস্থিত হয়ে গেল। সবাই স্তন খুইলা মুসা নবীর মুখ লাগায় দেয়। মুসা নবী কোনো মহিলার স্তনে দুধ পান করে না। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। লম্বা ইতিহাস একটু সংক্ষিপ্ত করে বলে দেওয়া যায়। এইবার ওই যে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ঈসা নবীর মায়ের নামও মারিয়ম ছিল, আর মুসা নবীর বড় বোনের নামও
মারিয়াম ছিল। ডেকে বলে, রানী আসিয়া, এমন একটা ধাত্রী সন্তান আমার কাছে আছে, যে কোনো সন্তান তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, যাও। এইবার দুইজন লোক পাঠায়া দিয়া আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে যখন স্তনগুলো মুখ লাগায় দিয়েছে, নবী মুসা মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে শিশুকালেই জ্ঞানী বানিয়েছেন কে? এইবার আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। নবী মুসার মা ডেকে বলে, ও রানী আসিয়া, সন্তানকে দুধ পান করাতে চাইলে আপনার বাড়িতে নয়, ছেলে থাকবে আমার বাড়িতে। নবী মুসার মায়ের কথা শুনা আসিয়া বলে, আমি তাতেই রাজি, তবে মাঝে মাঝে সন্তানটাকে একটু দেখায় নিয়ে যাবেন, মায়ের চাইতে মাসির দরদ বেশি। মারহাবা কন। শোনেন শোনেন, মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পাইছিল। জোরে বলেন মারহাবা। দুধ পান করানো শেষ হয়ে গেল, লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। বাজান গো, মুসা নবী এইবার চলাফেরার বয়সে উপনীত হয়েছে। আসিয়া একদিন মুসা নবীকে নিয়ে আসা ফিরাউনের কোলে দিয়া বলে, ধরো সন্তানকে একটু কোলে নাও, আদর করো, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধরো একটু কোলে নাও। দেখবেন মা বোনেরা যখন মাঝে মাঝে বিরক্ত হয়, রাগান্বিত হয়ে সন্তানকে কোলের মধ্যে দিয়ে বলে, থামাও, একটু সামলাও, বাপু যেমন খারাপ হইছেও একটা তেমন খারাপ, পেপু ভেপু ধরলে আর ছাড়ে না।